কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। বাঁকুড়ায় তৃণমূল কংগ্রেসের অফিস ভাঙচুরের অভিযোগ তৃণমূলের প্রাক্তন বিধায়কের গোষ্ঠীর বিরুদ্ধে। বিশদে জানবো এই অভিযোগ সম্পর্কে ঠিক কি ঘটেছিল। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। স্বরূপ, কি জানতে পারা যাচ্ছে? ওনার তৃণমূলের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে এবং সেই ভাঙচুরের অভিযোগ ওনার প্রাক্তন বিধায়ক অরূপ খাঁর গোষ্ঠীর বিরুদ্ধে। কারণ সকাল থেকেই ওনার মাটি কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছিল তৃণমূলের দুটি মিছিলকে কেন্দ্র করে। একদিকে শহীদ দিবসের যে প্রস্তুতি মিছিল করছিলেন তৃণমূলের ওনার প্রাক্তন বিধায়ক অরূপ খাঁর নেতৃত্বে তৃণমূলের তার অনুগামীরা, এবং সেই মিছিলের পরই সেই মিছিলের সাথে সাথে অন্যদিকে মিছিল করেন ওনা ব্লক তৃণমূল সভাপতি উত্তম বিটের নেতৃত্বে অঞ্চল সভাপতি এবং তৃণমূলের নেতা কর্মীরা। এবং এই মিছিল দুপক্ষেরই যে মিছিল এবং একই ইস্যুকে কেন্দ্র করে যখন মিছিল চলছিল তখনই কিন্তু একে অপরের বিরুদ্ধে দূর হাঁটাও স্লোগান, অর্থাৎ এক অনুগামী আরেক অনুগামীর দিকে দূর হাঁটাও স্লোগান যেমন করা হচ্ছিল, সেখানে কিন্তু উত্তেজনার পারদ ছড়িয়েছিল এবং সেই জায়গাতে উত্তেজনা থামাতে পুলিশকে মোতায়েন করতে হয় বিশাল পুলিশ বাহিনী। তবে পরিস্থিতি কিছুটা হলেও আয়ত্তের বাইরে চলে যায় এবং কিছুক্ষণ আগেই ওন্দা ব্লক তৃণমূলের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে ঢুকে তৃণমূলের অরূপ খাঁর যিনি প্রাক্তন বিধায়ক রয়েছেন তার অনুগামীরা তৃণমূলের যে ব্লক কার্যালয় রয়েছে সেই কার্যালয় ভাঙচুর করেছে এমনই অভিযোগ করেছেন ওনার ব্লক তৃণমূল সভাপতি উত্তম বিট। এবং উত্তম বিটের যেটা অভিযোগ, অরূপ খাঁ বেশ কিছু অনুগামী নিয়ে এসেছিলেন, অর্থাৎ ওনার যে তৃণমূলের যিনি প্রাক্তন বিধায়ক তিনি বেশ কিছু অনুগামী নিয়ে এসেছিলেন এবং সেই অনুগামীদের মধ্যে বিজেপির কর্মী সমর্থকরাও তিনি নিয়ে এসেছিলেন। যেটা তোমার কাছে জানতে চাইবো, এই যে বাঁকুড়ায় দুটি জায়গায় এরকম ভাবে এই তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের যে অভিযোগ সে বিষয়ে কি বলছে বাঁকুড়া জেলা নেতৃত্ব? একেবারে দেখো, যে বারে বারে যেটা দেখা গেছে ওন্দা ব্লক তৃণমূলে কিন্তু একটা ঠান্ডা লড়াই দীর্ঘদিন ধরে চলছিল। ওন্দা ব্লক তৃণমূলের যিনি পঞ্চায়েত সমিতির সভাপতি রয়েছেন তার সাথে ওন্দা ব্লক তৃণমূলের সভাপতির একটা দূরত্ব তৈরি হয় এবং ঠান্ডা লড়াই চলছিল। এবং সেই ঠান্ডা লড়াইয়ের পর কিন্তু আজকে প্রকাশ্যে যেটা দেখতে পাওয়া গেল যে ব্লক তৃণমূলের সভাপতি উত্তম বিটকে বাদ দিয়ে সেখানে কিন্তু তৃণমূলের প্রাক্তন বিধায়ক অরূপ খাঁ সেখানে শহীদ দিবসের প্রস্তুতি মিছিল করতে যাচ্ছেন, অথচ তৃণমূলের ব্লক সভাপতিকে জানাচ্ছেন না। যদিও তৃণমূলের ব্লক সভাপতি এই ভাঙচুরের যে ঘটনা ঘটেছে সেই ভাঙচুরের ঘটনায় অরূপ খাঁর যে অনুগামী তাদের দিকের অভিযোগের আঙুল তুলেছেন। পাশাপাশি উত্তম বিট তিনি টেলিফোনে কলকাতা টিভিকে জানিয়েছেন যে এই যে ঘটনা আজকে সকাল থেকে যে ধরনের ঘটনা ঘটেছে অরূপ খাঁর বিরুদ্ধে রাজ্য নেতৃত্ব জেলা নেতৃত্বের কাছে কিন্তু অভিযোগ জানানো হয়েছে যে তিনি এই এলাকাতে এসে ওন্দা এলাকাতে এসে একটা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছেন এবং ওনার যে পরিবেশ সেই পরিবেশকে অশান্ত করার চেষ্টা করেছেন এবং দলীয় নেতৃত্বের কাছে তারা কিন্তু ওন্দা ব্লক তৃণমূল সভাপতি এমনই কিন্তু অভিযোগ জানিয়েছেন। তবে যদিও এখনো পর্যন্ত ওন্দা জেলা তৃণমূল তরফ থেকে তেমন কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ওন্দার আজকে সকাল থেকে তৃণমূলের যে শহীদ যে দিবস উপলক্ষে যে প্রস্তুতি মিছিল সেই প্রস্তুতি মিছিল ওনার দুটি গোষ্ঠীর যে মিছিল সেই মিছিল যে একটা লোকহাসিতে পরিণত হলো ওনাতে, এটা কিন্তু ওনার জনগণ বুঝলেন এবং ওনাতে যারা তৃণমূল কর্মী বিভিন্ন প্রান্ত থেকে এসেছিলেন ওনা ব্লকের তারাও কিন্তু একেবারেই বলা যেতে পারে তারাও বুঝতে পারছিলেন তারা কোন পক্ষে অবলম্বন করবেন, তৃণমূল সভাপতির পক্ষে অবলম্বন করবেন। দেখতে হবে জেলা নেতৃত্ব কি পদক্ষেপ করে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। আপনাদের জানিয়ে রাখি, বাঁকুড়ায় তৃণমূল কংগ্রেসের অফিস ভাঙচুরের পাশাপাশি 21শে জুলাইয়ের প্রস্তুতি মিছিলকে কেন্দ্র করেও দুটি জায়গায় আমরা দেখতে পেলাম তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের ছবি। সেখানে দুদল তৃণমূল কংগ্রেসেরই স্থানীয় যে নেতৃত্ব তাদের অনুগামীরা পরস্পরের মধ্যে গন্ডগোলে জড়িয়ে পড়েন।